ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি সেন্টেন্সের গঠন সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসের পরে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারবে, আর এইগুলির মধ্যে কি ডিফারেন্স তাহাও জানতে পারবে। তাই ক্লাসটি মন দিয়ে শুনবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক। সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে যদি আমরা ভাগ করি, কোনো সেন্টেন্সকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা তিনটি ভাগ পাই। একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, আরেকটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বা মিশ্র বাক্য, আর আরেকটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। প্রথমটি হচ্ছে সরল বাক্য। সরল বাক্য হচ্ছে যেমন যেসব বাক্যের মধ্যে শুধু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ক্লজ কি আমরা আগের ভিডিওতে জানতে পেরেছি। আমি আরে একবার বলে দিচ্ছি, সিম্পল সেন্টেন্স যেসব ছোট ছোট সেন্টেন্স যেগুলোর মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, সেই সব সেন্টেন্সকে কি বলে? ক্লজ বলে। যেমন দিস ইজ এ বয় হচ্ছে একটি ক্লজ, বা দিস ইজ এ মার্কার পেন, এটি হচ্ছে একটি ক্লজ, কারণ দিস হচ্ছে সাবজেক্ট, এখানে ইজ হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, তাই এটি একটি ক্লজ। আর এই ক্লজটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই কথাটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে। তো এই ধরনের সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতে পারা ছোট ছোট ক্লজগুলিকে আমরা সরল বাক্য বলি। যেমন দেখো, এখানে দিস ইজ এ বয় হচ্ছে একটি সরল বাক্য, হাউ নাইস দ্য রোজেস হচ্ছে আরেকটি সরল বাক্য। ঠিক এইভাবে সুগার টেস্ট সুইট, এটিও হচ্ছে একটি সরল বাক্য, কারণ এখানে সুগার হচ্ছে সাবজেক্ট আর টেস্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। আরেকটি মে ইউ বি হ্যাপি, আরেকটি হচ্ছে হি ইজ এ গুড বয়। এই সবগুলি হচ্ছে সরল বাক্য। কতগুলি সরল বাক্যের মধ্যে সাবজেক্ট উজ্জ হিসেবেও থাকতে পারে। যেমন কাম হেয়ার, গো দেয়ার, প্রে টু গড। এখানে সাবজেক্ট উজ্জ হিসেবে আছে, কিন্তু ফাইনাইট ভার্বটি হচ্ছে এখানে কাম। ঠিক সেইভাবে ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে গো, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে প্রে। তো এইভাবে ফাইনাইট ভার্ব আছে কিন্তু সাবজেক্ট আছে, কিন্তু এগুলি উজ্জ আছে। কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে, জটিল বাক্য হচ্ছে ইফ ইট রেইনস আই উইল নট গো। এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজও বলা হয়। যেমন ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল নট গো আউট। আই উইল নট গো আউট হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে এই বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে, এই ক্লজটি বা বাক্যটি। কারণ আই উইল নট গো আউট, এখানে একটি সাবজেক্ট আই এবং একটি ফাইনাইট ভার্ব উইল আছে এখানে। তো আই উইল নট গো আউট, আমি বাহিরে যাইব না। তো এই হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে ইফ ইট রেইনস, ইফ দিয়ে যুক্ত হয়ে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, একটি শর্ত সাপেক্ষে, অর্থাৎ এই কথাটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতে পারে নাই, ইহা এই বাক্যের উপর নির্ভরশীল, তাই ইহাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি বা সাবঅর্ডিনেট ক্লজ বলি। তো এই সেন্টেন্স, পুরো সেন্টেন্সটি হচ্ছে একটি জটিল বাক্য। অর্থাৎ যেসব বাক্যের মধ্যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর কনজাংশন দিয়ে যুক্ত হয়, সেই সব বাক্যকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। যেমন আরেকটি এক্সাম্পল, গিভ মি সাম বুকস হুইচ আই মে রিড। গিভ মি সাম বুকস হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হুইচ আই মে রিড, যেগুলি আমি পড়তে পারবো, পড়বো, এই বাক্যটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাই একটি ইন্ডিপেন্ডেন্ট এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ মিলে এই বাক্যটি হচ্ছে একটি সরল বাক্য, কমপ্লেক্স বাক্য বা জটিল বাক্য। আরেকটি, হোয়াট হি সেড ইজ ট্রু বাট ইট ইজ নট হেল্পফুল। এই বাক্যটি হচ্ছে সে কি বলে, এই সত্য বলে। হোয়াট হি সেড, সে যাহা বলে, ইজ ট্রু সত্য, বাট ইট ইজ নট হেল্পফুল। তাই এই বাক্যটি হচ্ছে, এটির মধ্যেও একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক এইভাবে আরেকটি, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, এখানেও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। ঠিক সেইভাবে আরেকটি, উই নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটিও একটি জটিল বাক্য, কারণ এখানের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ আছে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দে ডু হার্ড ওয়ার্ক সো দে সাকসিড। এখানে প্রত্যেকটি ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রত্যেকটি ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে। যেমন দে ডু হার্ড ওয়ার্ক, তাহারা কঠোর পরিশ্রম করে, সো দে সাকসিড, সুতরাং তাহারা সাকসিড বা তারা সাকসেস হতে পারে। হি প্লেজ ক্রিকেট বাট শি প্রিফার্স রাইটিং। হি প্লেজ ক্রিকেট, এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাট শি প্রিফার্স রাইটিং, কিন্তু সে রাইটিং পছন্দ করে, এই কথাটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে, তাই দুইটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটি কোরিলেটিভ কনজাংশন আছে, এখানে বাট। ঠিক এইভাবে, হি ইজ ডিলিজেন্ট দেয়ারফর হি উইল সাকসিড,
দেয়ারফর দিয়ে যুক্ত হয়েছে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে। ঠিক সেইভাবে ডু দ্য ওয়ার্ক অর গো আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যেখানে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়েছে অর কনজাংশন দিয়ে। তো এইভাবে যেসব সেন্টেন্সের মধ্যে দুইটি বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয় কনজাংশনের দ্বারা, সেই সব সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি।